আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে এরকম, যারা কোনো মানুষ যদি অতীতে কোনো ভুল ত্রুটি করে থাকে বা অন্যায় করে থাকে বা অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে, সে যখন একটা সময় বুঝতে পারে যে আমার ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, এই পাপ হচ্ছে, গুনাহ হচ্ছে, এই কাজগুলি আমি আর করব না, তওবা করে একটা সময় ভালো রাস্তায় চলে আসে, ভালো রাস্তায় ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীর দিকে যখন মুশগুল হয়ে যায়, ওই সমস্ত মানুষদেরকে কিছু সংখ্যক মানুষ আছে যে যারা অতীতে পাপ করেছিল তাদের পাপের খোঁটা দেয়, গুনাহাই করার খোঁটা দেয়, বলে থাকে যে আহা দেখেছি তোমার ফরহেজগারি, দেখেছি তোমার ভালো কাজ, একসময় তুমি এটা ছিলে, ওটা ছিলে, অমুক ছিলে। সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত আচরণ যাদের আছে, যাদের মধ্যে আছে, বিশ্বাস করুন, যারা অতীতের গুনাহ নিয়ে খোঁটা দিয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে, খোঁটা দেনওয়ালা ব্যক্তিকে, তাকে এই গুনাহটা না করিয়ে তার মৃত্যু দেন না। সম্মানিত বন্ধুগণ, বুঝতে হবে, আজকে যদি আমি কাউকে, অতীতের কোনো ব্যক্তিকে অতীতের গুনাহের জন্য যদি আমরা খোঁটা দেই, তাহলে এই গুনাহটা আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুড়িয়ে ছাড়বেন। অতএব আমরা কাউকে অতীতের গুনাহের জন্য ইনশাআল্লাহ তাআলা কাউকে কখনো খোঁটা দেব না, খোঁটা প্রদান ইনশাআল্লাহ তাআলা করব না। মনে রাখতে হবে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, হাদিসটি তিরমিজি থেকে এসেছে, 2505 নম্বর হাদিস, যে আমরা যদি কোনো ব্যক্তিকে অতীতের গুনাহ নিয়ে যদি খোঁটা দেই, তাহলে আমাদেরকে ওই গুনাহটা না করিয়ে আমাদেরকে মৃত্যু দেবেন না। অতএব আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমরা কাউকে অতীতের কোনো পাপ নিয়ে, অতীতের কোনো গুনাহ নিয়ে যেন আমরা কখনো কাউকে খোঁটা দান না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।